এখন আমি বানাবো রুই সুন্দরী, তাই 3 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি। তার মধ্যে লেবুর রস খানিকটা চেপে দিলাম, স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, একদম অল্প। দিয়ে দেবো অল্প কয়েক দানা চিনি, যাতে কালারটা ভালো হয়। সর্ষের তেল আর কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এই মাছে আর একদমই হলুদ গুঁড়ো অ্যাড করব না। এর মধ্যে শুকনো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচের মতো গোবিন্দভোগ চাল আর 1 চামচ সাদা তিল দিয়ে ভালো করে হালকা রোস্ট করে নেব। এবার ঢেলে নেব, নিয়ে এটা মিক্সিতে বেটে নেব। দিয়ে দিয়েছি 1 টুকরো আদা, কাঁচা লঙ্কা আর খানিকটা ধনেপাতা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। হালকা ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। যেহেতু চিনি দিয়েছিলাম তাই কালারটা খুব সুন্দর এসেছে মাছের। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, একে একে তুলে নেব। তিনটে মাছই তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটা টমেটোর টুকরো করে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল, লঙ্কা, সাদা তিল, ধনেপাতা, আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে, সবুজ ভাবটা প্রায় চলে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। অতিরিক্ত জল দেব না, এটা একটু মাখো মাখো হবে। যেই ঝোলটা ফুটতে ভালো করে শুরু করেছে অমনি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে 3 মিনিটের মতো কুক করে নেব। রুই সুন্দরী রেডি। তুলে নিলাম। এবার খাওয়ার পালা। দেখো রুই সুন্দরী একটা পুরো কত বড়! ওয়াও, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো। আর গরম গরম ভাতে বেশিই ভাত খাওয়া হয়ে গেল আজকে আমার।